গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। ভিডিওটা দেখা শুরু করতেই কিন্তু একটা লাইক করে দিও। তো এখন কটা বাজে জানো? প্রায় 11:30। এখন করছি আমি ব্রেকফাস্ট, আর আমাকে এখানে একা দেখছো তো, তার কারণ বাড়িতে এখন কেউ নেই বলতে হাজব্যান্ড তো ভোরবেলায় বেরিয়ে যায়, আর মেয়েকে মা এসে নিয়ে গেছে। আর ব্রেকফাস্টটাও কিন্তু আজকে মাই বানিয়েছে। আসলে এখন তো মেয়ের স্কুল নেই, পড়াশোনা নেই, তো একটু লেট করেই ঘুম থেকে উঠছি। টুকটাক না একটু করে কাজ করছি বাড়ির কাজ বলতে এই জিনিস যেটা হয় আর কি, এই জিনিস এদিক থেকে ওদিক, এটা সেটা একটু পরিষ্কার করা, এটা করা ওটা করা, এই সেই করতে করতে স্নান করে পুজো করে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন মা পাস্তাটা দিয়ে গেছিলো, সেটা একটু গরম করে নিয়েছি, গরম করে খাচ্ছি। বসেছি জানলার সামনেটায়। আমার এই যে টোটাল বাড়ির ঘরের এই খাটের এই কর্নারটা আমার ভীষণ ভালো লাগে। বেশিরভাগ সময় ওখানেই বসি, এই যে এই কর্নারটা এখানেই বসি, এখানেই সময় কাটাই। আর সত্যি কথা বলতে কি, আমাদের তো এখন হিসেব মতো কোথাও ঘুরতে যেতে পারলে ভালো হতো। লং ঘোরা বলতে সেই যে কাশ্মীর থেকে ঘুরে এসেছি, আর কোথাও সেরকম যাওয়া হয়নি। কিন্তু কিছু করার নেই, হাজব্যান্ডের কাজের এত প্রেশার, বিয়ের মাস বুঝতেই পারছো, এবছর এত বিয়ে হচ্ছে। প্রতিদিনের ব্যবসার সাথে সাথে মানে রেস্টুরেন্টে যেগুলো থাকে সেগুলোর সাথে সাথে বিয়ের অর্ডারও প্রচুর পড়ছে, ভীষণ প্রেশার। বাড়ি আসছে প্রতিদিন 3:30 4টের সময়। তো বাড়িতে বসে বসে এই ছুটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ছুটিগুলো কেটে যাচ্ছে, কি করব বলো, এইভাবেই দিন কাটছে। আর এদিকে খুব বেশি দিন বাকিও নেই ছুটি শেষ হতে, সামনে রেজাল্ট, আর জানুয়ারির 2-3 তারিখ থেকে ক্লাসও শুরু হয়ে যাবে। আমি খাওয়া দাওয়া করে নিয়ে এখানে কিছু এডিটিংয়ের কাজ করছিলাম, চুপচাপ বসেছিলাম। আর দেখছো তো ঘরের পেছনে মানে আমার পেছনে জানলাগুলো লাগানো। আমি যখন একা থাকি বেশিরভাগ সময়টা আমি জানলা দরজা লাগিয়ে দিয়ে নিজের মতো করে থাকতে ভালোবাসি। সারা বাড়ির চতুর্দিকে যত জানলা থাকে সব জানলা টানা লাগিয়ে দিয়ে শুধু আমি যেখানে থাকি সেই ঘরে লাইট জ্বালিয়ে আমি চুপচাপ নিজের মতো থাকি, নিজের মতো কাজ করি। চলো রান্নাঘরে এসেছি, এসে অনেকটা কাজও এগিয়ে ফেলেছি। রান্না বান্না কী হবে সকাল থেকে কিছু বুঝতে পারছিলাম না। আসলে অন্যদের কাছে সানডেটা মানে বিশাল যেরকম আড়ম্বর হয়, আমাদের কাছে সানডেটা সিম্পল থাকে। তার কারণ ওই যে হাজব্যান্ডের কাজের প্রেশার। শনিবারটা আমাদের বেশ ভালো সুন্দর কাটে। তো যাই হোক, ভাত করেছি, ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল। কী রান্না করব, তো দেখলাম ভাত ডাল থাকলে তো এটা মানে কী বলবো, এর সঙ্গে মাছ ভাজা বা কোনো একটা সবজি হলেই হয়ে যায়। তো সেই জন্য তো তারপরে দেখলাম যে কিছুটা সয়াবিন আছে, সয়াবিনগুলো অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম এটা একটু নিরামিষ করে তরকারি করে রাখি, তারপরে পরে দেখা যাবে কি হয় না হয়। তো সেই জন্য আর কি ভাতটা করে নিয়েছি, ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে সয়াবিনের তরকারিটা করছি, খুব অল্প করেই করব। এখানে তো তোমার এই দেখো, এই একটা জিনিস কিনেছি, ভাবছিলাম তোমাদের সঙ্গে কবে শেয়ার করব। আসলে এখন তো রেগুলার ভিডিও দিচ্ছি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। এই যে একটা কাজের জিনিস কিনেছি, ভীষণ কাজের, অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম, নেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি নিয়ে এসেছি আর ইউজও করছি, বেশ ভালো লাগছে। আসলে আমরা তো ভাজা পোড়াটা একটু বেশি খাই, শীত পড়েছে এখন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিছু না কিছু হবেই। তো সেক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে দিয়েছে। ওদিকে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম, মশলা রেডি করে রেখেছি। তো চলো ঝটপট এখন এই তরকারিটা করি। ডাল যেহেতু আছে, খুব বেশি ঝোল আর কি রাখবো না, একটু মাখা মাখা করেই নামাবো। এই তো দেখতেই পাচ্ছ, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যতটা ঝোল আছে আর একটু ফুটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। আর নামানোর পরেও তো সয়াবিন একটু টেনে নেয়, তো একটু শুকনোই হয়ে যাবে। বেশ ভালোই হয়েছিল খেতে। আর সত্যি কথা বলতে জানো, পরে আর কিচ্ছু করিনি। হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল, এত লেট করে বাড়ি এসেছিল, আমার তো মানে কী বলবো, এত রাগ হচ্ছিল। মেয়েও ছিল না বাড়িতে, চুপচাপ নিজের মতো সারাদিন একা একা কাটিয়েছি। তবে তরকারিটা দেখো, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? আর কড়াইটা দেখেছো, কড়াই আন্দাজে আমার তরকারি দেখো, কড়াই কত বড় আর তরকারিটা কোথায় পড়ে আছে। 2-3টে মানুষের খাবার দাবার তো এই রকমই আর কি হয়। এটা একটা কড়াই ছিল, তো ভাবলাম এটাই বার করে ইউজ করি। তো তারপরে এই যে মুসুর ডালটা তোমার সোমবার আর কি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর পেঁয়াজ রসুন আর টমেটো দিয়েছি বেশি করে। আমার না ডাল এখন খুব একটা তো খেতে ভালো লাগেই না, যদিও খাই, এরকম টমেটো দিয়ে করলে বেশ ভালো লাগে। সেটা মটর ডালই হোক বা এই মুসুর ডালই হোক, একটু টমেটো দিলে একটু টক ভাবটা আসে, বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া না আজকে না আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি। ওই যে বললাম হাজব্যান্ড এত লেট করে এসেছিলো, আর আমি পাস্তাটা তো অত দেরি করে খেয়েছিলাম, পেটটা খুব ভরেছিল, তো সেই জন্য দুপুরে আর কিছু খাইনি। এখন একদম রাত
রাত্রে রাত্রে বলতে কি এখন তো জানোই যে দুপুর আর সন্ধ্যের মাঝখানে আর বিকেল বলে জিনিসটা এখন আর থাকে না এই শীতকালে। তো যাই হোক, এখন ওই 6টা মতো বাজে, রান্নাঘরে এসেছি, 6টা কি 6:45 মতো হবে। এসে একটু কাজ করছি, কিছু কিছু জিনিস হাজব্যান্ডকে আনতে বলেছিলাম সেগুলোই নিয়ে এসেছে। আর আমার এই সোয়েটারটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে আমি একটু টাইট বা ছোট সোয়েটার পরেছি। হ্যাঁ, আসলে এইটা সোয়েটারটার বয়স, আমার বিয়ের বয়স আর এই সোয়েটারটার বয়স একই, তো সেইটাই আর কি হয়েছে। তো এইটা আমাদের এই সোয়েটারটা বলতে পারো ইচ্ছে করে চেঞ্জ করি না, তার কারণ বিয়ের প্রথম বছরেই একটা সোয়েটারই সম্বল ছিল, এটার সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে, তাই একটু টাইট হলেও আমি এটা বাড়িতে পরি। আর এইদিকে এটার অবস্থা দেখো, একটু আটা না সরি, এটা কর্নফ্লাওয়ারটা ঢালতে গিয়ে পুরো ছিটিয়ে একাকার হয়ে গেছে। যেদিন মেজাজটা একটু খিটমিটে হয়ে থাকে সেদিনে দেখি কাজগুলো বেশি গন্ডগোল হয়, কী যে রাগ ওঠে তখন। এখানে একটু ময়দা মেখে রেখেছি, একটা জিনিস করব, দাঁড়াও একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার আগে খেয়ে নিই, এখন একটু খিদে পাচ্ছে। তো রান্নার জায়গাটা পরিষ্কার করে ময়দাটা মেখে এখন আমি কি খাচ্ছি বলো তো, ওই সয়াবিনের তরকারিটা দিয়ে মুড়ি খাচ্ছি। তরকারি মুড়ি একটা সময় আমার প্রতিদিনের খাবার ছিল, এখন আর খাই না, ইচ্ছেও করে না। তবে আমি কিন্তু খুব ভালোবাসি, আমার পছন্দসই কোনো যদি তরকারি হয়, বিশেষ করে শীতকালের এই যে বাঁধাকপি, তারপরে এই যে শুকনো শুকনো করে আলু সয়াবিনের তরকারি, পুঁই বিচুটি আলু দিয়ে, যে পুঁই মুচুরিগুলো হয় না লাল লাল বীজগুলো, সেগুলো আলু দিয়ে ভাজা, এইগুলো হলে, তারপরে তোমার মাংসর ঝোল আর আলু দিয়ে তো মুড়ি মাখার কোনো তুলনাই হয় না। তো এগুলো হলে আমার বেশ মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, আর আমি খাইও। তেমনই এখানে একটু সয়াবিন আর তরকারি নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, এটাই এখন খাচ্ছি। খেয়ে নিয়ে বাদ বাকি কাজ করব, কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, রান্নাবান্না এখানে শুরু হয়ে গেছে, দুপুরে তো ওরকম রান্না হয়েছিল, একটু রাগ করেইছিলাম। তো তারপরে যাই হোক, কতক্ষণ আর রাগ করে থাকবো, নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের সংসারের কাজ খেলেও আমাকেই বুঝতে হবে, না খেলেও আমাকেই বুঝতে হবে। তো যাই হোক, রাতে এখানে বানাচ্ছে একটা জিনিস, যে জিনিসটা হয়তো এতক্ষণে বুঝতে পেরেই গেছো পুরটা দেখে। ওদিকে চিকেন কষা রান্না হচ্ছে, আর এদিকে দেখো দুজনেই চলে এসেছে আমাকে হেল্প করতে, বানাচ্ছি মোমো। আসলে গতকালকে আমরা একটু বেরিয়েছিলাম, একটা কার্নিভাল হচ্ছিলো, সেখানে গিয়েছিলাম, তো ফেরার পথে না মোমো নিয়ে এসেছিলাম খাবো বলে। মোমোটা এত বিচ্ছিরি ছিল, শীতকালের মোমো, কি সুন্দর সমস্ত গাজর টাজর থাকবে, শুধু বাঁধাকপি, একটা পেঁয়াজও দেয়নি, সাইজে এত ছোট, মানে আমার এত রাগ হয়েছিল। তো আজকে আমি ঠিক করেছিলাম যে আমি মোমো বাড়িতেই বানাবো, বানিয়েই খাবো। তো এর আগে মোমো আমি সেভাবে কোনো দিনই বানাইনি, অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, তখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন তো আমি পিওর ভেজিটেরিয়ান ছিলাম, মানে অনিয়ন গার্লিকও খেতাম না, আর বাইরের খাবার তো ছেড়েই দাও, বাইরের খাবারও খেতাম না। তো প্রেগনেন্সি ক্রেভিংস যেটা আর হয় আর কি, তো তখন আমার একদিন মোমো ক্রেভিংস হয়েছিল, একদিন না 2-3 দিন থেকে হচ্ছিল। তো তারপরে একদিন বাড়িতে বেশ গাজর, পনির, বাঁধাকপি, সমস্ত রকম সবজি টবজি দিয়ে সুন্দর করে মোমো বানিয়ে খেয়েছিলাম, সেটাও বেশ ভালো হয়েছিল। তো তারপরে কাট্টু এই আজকে প্রায় 7 বছর, তো আজকে বানাবো একটু বেশ ভালো করেই ভেবেছি। তো সেই জন্য লেচিগুলো কেটে এই দেখো মোমোর শেপ দিয়েছি। না ভালোটা শুধু দেখালে হবে না, খারাপটাও তো দেখাতে হবে বলো। এই দেখো শুরুর মোমোগুলো কীরকম হয়েছে। আসলে ওই যে বলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তো বানাই না তো অনেক দিন থেকে, তো ফোল্ডগুলো জানি কীরকম করে করতে হয়। প্রথমে তাড়াহুড়ো করছিলাম বলে ওরকম গোল গোল করেছি, তারপরে ভাবলাম যে না একটু সময় নিয়ে করি, তবে না আমার লেচিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর মোমোর সাইজটা দেখেছো কত বড় হয়েছে, ফুলে তো ধরো আরও ডাবল হয়ে যাবে। ওটাই ভাবছি যে কড়াইয়ে দিলে ঠিকঠাকভাবে সেদ্ধ হবে কি না, আমার কাছে তো স্টিমারটা নেই, সেই জন্য। তো চলো মোমোটা আগে বানাই। আর এদিকে দেখো কষা মাংস হচ্ছে, রাতে গরম গরম রুটি দিয়ে খাওয়া হবে। এই যে মোমোগুলো এখানে নিয়েছি, আর এই হচ্ছে কি বলে, এটা বেশ একদম মানে হয়েই এসেছে, ধনেপাতা, গরম মশলা, ঘি সব দিয়ে দিয়েছি। আর এদিকে এখানে একজন দাঁড়িয়ে আছে, বলছে আমি ঝোল মোমো খাবো না, আমি ফ্রাই মোমো খাবো না, আমি নর্মাল স্টিম মোমো খাবো। এবার ওকে কী করে বোঝাই যে আমার কাছে কোনো স্টিমার নেই, আর ফুটো ফুটো ঝাঁকাগুলো দিয়েও হয়, স্টিলের যে ফুটো ফুটো ঝাঁকাগুলো থাকে সেগুলো আমার কাছে আছে, বাট যে পাত্রে আমি জলটা দিতে চাইছি তার সঙ্গে ঠিকঠাক সেট হচ্ছে না, মানে ওই একবার মোমো সেদ্ধ করতে 1/2 ঘন্টা সময় লেগে যাবে, সমস্ত বাষ্প বেরিয়ে যাবে। তাই বললাম যে দাঁড়াও, আজকেরটা যদি পারফেক্ট হয়, আমি যদি ঠিকঠাক করতে পারি, তাহলে এরপরে আমরা একটা মোমো স্টিমার কিনবো বাড়ির জন্য, ছোট্ট দেখে খোঁজাখুঁজি করব, তারপরে নেব। আমি আসলে এই অ্যালুমিনিয়ামের যে মোমো স্টিমারটা আছে না, সেটা নিতে চাইছি না, সেই জন্যই আর কি। এই যে আজকে করছি ঝোল মোমো, মানে সুপি মোমো যেটা আর কি। তো তার জন্য স্যুপটা আগে করে নিয়েছি,
ওই চিকেন কিমা, পেঁয়াজ, তারপরে আদা লঙ্কা রসুনের কিমাটা দিয়েছি, দিয়ে বিভিন্ন রকমের সস, একটু নুন, একটু লেবু, একটু চিনি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। এইবারে জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, তার কারণ যেহেতু মোমোটাই জলেই সেদ্ধ হবে, তো সেই কারণে জলটা দিয়েছি। এটাকে এখন গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ওই মোটামুটি 12 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে একদম ফোটাবো। আশা করি ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে, যদি না হয় তারপরে আবার ফোটাতে হবে। একটু ভয়ে ভয়ে আছি, কি বলতো, এই ফোল্ডগুলো না খুলে যায়। যদি পারফেক্ট হয়, যদি খেতে ভালো হয়, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে একদিন ডিটেলে ভিডিওটা শেয়ার করব। তবে যাই বলো তাই বলো, পুরটা না দুর্দান্ত হয়েছিল। আর এদিকে আমি এসব করছি, একদিকে চিকেন কষা হচ্ছে, একদিকে মোমো হচ্ছে, এটির তো আর মন টিকছে না। সারাদিন তো বাড়িতে ছিল, তো বললাম এই বইটা না এমনি গত বছর বইমেলা থেকে কিনেছিলাম যোগ বিয়োগের ধারণার জন্য, যোগ বিয়োগ শেখার জন্য। তো যেহেতু যোগ বিয়োগটা এবছরও শিখে ফেলেছে, তো আমি বললাম এই বইটার আর কয়েকটা পেজই বাকি আছে কমপ্লিট করতে। বললাম বইটা কমপ্লিট করে নাও, তাহলে এই বছর বইমেলা তো আবার আসছে। তো ওকে শর্ত দেওয়াই হয়েছে যে নতুন মানে গল্পের বই বা রঙের বই বা অঙ্ক বই কিনতে গেলে গত বছরের যেগুলো আছে সেগুলো আগে শেষ করতে হবে। প্রত্যেক বছরই টুকটুক টুকটুক করে না অনেকগুলো রঙের বই কেনা হয়ে যায়। তো ওকে এবার এই ছুটিতে এই একটাই টাস্ক আছে, সকাল বিকেল মিলিয়ে তোমাকে রঙের বই কমপ্লিট করতে হবে, যেগুলো প্রত্যেকটা বইয়ে 2-4টে করে যেগুলো বাকি আছে সেগুলো, আর তার সাথে সাথে এই অঙ্ক বইটাকে ফিনিশ করতে হবে। তো সেটাই ও করছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখলে ফুলে কেমন হয়েছিল। আর দেখো স্যুপটা শুকিয়ে অনেকটা মানে গাঢ় হয়ে এসেছে, যেটা আমি চাইছিলাম আর কি। তো সেই রকমই হয়েছে। এবার সামান্য একটু কর্নফ্লাওয়ারের জল দিলাম, যদিও পরে বুঝলাম যে দরকার ছিল না, তো তবু আর কি দিয়েছি। দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। তো চলো, খুব সাবধানে এটা নাড়তে হচ্ছে। এবার এটাকে নামিয়ে পাত্রে আগে সার্ভ করি। দেখতে যেমন মানে হয়েছে, খেতে তো মানে কি বলবো, কি যে ভালো হয়েছিল। পরে আবার একটু জল দিয়ে স্যুপটাকে আর একটু পাতলা করে নিয়েছিলাম। দুর্দান্ত হয়েছিল যেন খেতে। আমি নিজে করেছি বলে বলছি না, আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে। মেয়ে তো বলেই দিয়েছে, মা আমরা মাসে একদিন করে খাবো, কিন্তু তুমি এরকম করে বাড়িতেই বানিয়ে। ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে, গল্প হবে আবারও খুব তাড়াতাড়ি।